আপনারা দেখছেন বাংলার খবর বাংলা ঝড়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বেদ্যাবাটি ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার বেদ্যাবাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমৃত ঘোষের নেতৃত্বে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। নবগ্রাম কেডি পাল বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাতে শিশু থেকে নিয়ে বৃদ্ধজন বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর সুদীপ্ত রায়, বিধায়ক অরিন্দম গোয়েন, বিধায়ক স্বাতী খন্দেকার, চেয়ারম্যান পিন্টু মাহাতো, এলাকার সমস্ত কাউন্সিলর ও স্থানীয় লোকজন। এক নম্বর তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করে থাকে। রক্তদান, বসন্ত উৎসব, বিভিন্ন রকম শীতবস্ত্র প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এ তো ক্রীড়া প্রতিযোগিতা আমাদের অন্যতম বিষয়। কেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। সারা বছর আমরা চেষ্টা করি মানুষকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করার জন্য। স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের যে কোনো অনুষ্ঠানে এসে সাফল্যমণ্ডিত করে থাকে। শুধু আমাদের বেদ্যাবাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নয়, পার্শ্ববর্তী ১৯ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর এবং পার্শ্ববর্তী পঞ্চায়েত, আমাদের রাজ্যধারপুর, পিয়ারাপুর, শ্রীরামপুর পৌরসভা, বিভিন্ন এলাকা থেকে মানুষ এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ছোট শিশুদের কথা মাথায় রেখে, বিভিন্ন রকম বয়সী মানুষের কথা মাথায় রেখে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি। ছোট ছোট শিশুরা যারা ৫ বছর বয়স পর্যন্ত লেবুদৌড়ে অংশগ্রহণ করেছিল, প্রত্যেক বছরও মতো এবছর আমরা সকলকে পুরস্কৃত করব। আর এখন শুরু হবে যেমন মেমোরি টেস্ট আর অঙ্ক দৌড় চলছে, তার সঙ্গে সঙ্গে মহিলাদের বিভিন্ন ইভেন্ট। কারণ আজকে মহিলারাই হচ্ছে সব। কারণ আমাদের নেত্রী বারবার বলেছেন মহিলাদের স্বনির্ভর করা। আমরা স্বনির্ভর গোষ্ঠীর দিদি বোনেরা এবং বিভিন্ন এলাকার মহিলারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর একটুখানি সকাল থেকেই দেখলেন যারা ছোটো ছোটো শিশুরা মাঠ ভরিয়েছে। এখন ছোটো তার থেকে যারা 7, 8 বা 12 অবধি পড়ছে তারা একদল মাঠ ভরাচ্ছে। এরপর আসবে মহিলারা মাঠ ভরাবে। এই প্রত্যেকটা মানুষ আসছে, দল করে আসছে। বহু প্রতিযোগী, এক একটা ইভেন্ট প্রায় আমাদের 19-20টি ইভেন্ট রয়েছে। এক একটা ক্যান্ডিডেটের সংখ্যা 200 থেকে 250 করে। কারণ আমরা সকলকে সুযোগ দিই, কারণ প্রতিযোগিতা সবাই অংশগ্রহণ করতে পারে। দুপুরে একটু আগে দেখলেন ঘণ্টা দুয়েক আগে একটা রোড রেস হয়ে গেল। প্রায় 30-35 জন মানুষ শ্রীরামপুর বাসস্ট্যান্ড থেকে এই পর্যন্ত দৌড় হলো। তাদেরকে আমরা 8-9 জনকে পুরস্কৃত করছি। সবার কথা মাথায় ভেবে আজকে 1 নম্বর ওয়ার্ড মানুষের পাশে, মানুষকে সঙ্গে নিয়ে চলছে। এই জন্যে আমাদের অনুষ্ঠানগুলো এত ভালোভাবে মানুষ লোক মাঠ ভরাচ্ছে। এমপি সাহেব এলেন, আমাদের বিধায়ক অরিন্দম গোয়েন এসেছেন, শ্রীরামপুরের চেয়ারম্যান এসেছেন, আমাদের চেয়ারম্যান আসবেন, শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় আসবেন, আমাদের ঘরের মেয়ে মেজদি স্বাতী খন্দেকার চণ্ডীতলা বিধায়ক, তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক, তিনিও আসবেন। আর সবাইকে নিয়ে, সর্বোপরি সাধারণ মানুষকে নিয়ে এই অনুষ্ঠানগুলো আমরা 1 নম্বর তৃণমূল কংগ্রেস করে থাকি। শুধু আমার প্রচেষ্টা নয়, আমাদের টোটাল টিম মানুষের সঙ্গে সারা বছর পরিষেবা পৌঁছে দিচ্ছে। নেত্রীর কথা, নেত্রীর উপদেশ নিয়ে সবাই মিলে আমরা কাজ করছি। সেই মানুষের আশীর্বাদ, এতগুলো অনুষ্ঠান আমরা সারা বছর আমাদের 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস করে থাকে। সেটাই আশীর্বাদ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে মানুষের সহযোগিতা করছে। এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য কি বার্তা দেবে প্রত্যেকটি মানুষকে? দেখুন, এখন তো খেলাধুলা সেভাবে চর্চা কমে গেছে। যেমন আমি ধন্যবাদ জানাই, সন্তোষ ট্রফি বহু বছর পর যে বাংলা পেল, প্রত্যেকটি খেলোয়াড়কে ধন্যবাদ জানাই। এই ছোট ছোট বাচ্চাদের থেকে আগামী দিনে আমাদের ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করবে অনেক খেলোয়াড় যাতে উঠে আসে। আর সবচেয়ে বড় কথা, বিশেষ করে আমাদের বাড়ির মা বোন দিদিরা অনেক জায়গায় যেতে পারে। এই দেখুন, এসব মানুষরা আসছেন, এরা সবাই মিলে অংশগ্রহণ করবে, আনন্দ করবেন। এদের কথা মাথায় রেখেছি, এদের কথা মাথায় রেখে দেখেন সমস্ত আইটেম, সমস্ত সব কিছু সবই মহিলাদের নিয়ে আমরা করা।
সবাই এখানে সারাদিন একটা সবাই মিলে আনন্দ করে উৎসবের মতো করে। প্রতি বছর আমাদের জানুয়ারি প্রথম রবিবার এই অনুষ্ঠানটা আমাদের হয়ে থাকে। এটা কত বছর? এটা 2010 থেকে শুরু হয়েছে, আজকে 2025, 14 বছর ধরে এই অনুষ্ঠানটা আমরা করে থাকি। কত প্রতিযোগী আজকে অংশগ্রহণ করেছে? 3-4 হাজার হবে। আমি তো বললাম 19-20টা ইভেন্ট রয়েছে, প্রত্যেকটা ইভেন্টে 200-250 করে প্রতিযোগিনী অংশগ্রহণ করছে। ঠিক আছে, ধন্যবাদ।